সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার হুঁশিয়ারি। এদিকে সম্পদের উৎস সন্ধান, দুদকের তালিকায় বিএনপি 16 জন প্রার্থী, জামাত এনসিপি নেতাদের মুখে কুলুপ। জানিয়ে দেব, শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল, ক্ষোভ নেতাকর্মীদের। এদিকে জামালগঞ্জে হাওরের 41টি বাঁধের প্রকল্পের নামমাত্র মাটি ফেলে বরাদ্দ অর্থ লোপাটের আয়োজন ইউনূসের। এদিকে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন, স্ত্রী সন্তান হারানো সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টের 6 মাসের জামিন, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফেনীতে বিএনপির জনসভায় 15 জন সাংবাদিক সহ অন্তত 40 জনের বেশি আহত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে আজ রাতেই দিল্লিতে প্রথম ভাষণে ইউনূসকে খুনি ফ্যাসিস্ট আখ্যা শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকার উৎখাত ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার দাবি। ভারতে নির্বাসিত জীবনে প্রথমবারের মতো প্রকাশ্যে রাজনৈতিক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডক্টর ইউনূসকে খুনি ফ্যাসিস্ট, মহাজন, অর্থ পাচারকারী ও ক্ষমতালোভী বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে অভিযোগ করেছেন। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভয়, নৈরাজ্য ও গণতন্ত্রের নির্বাসনের এক যুগে প্রবেশ করছে। এদিকে নয়াদিল্লি ফরেন কনসেপ্টেজ ক্লাবের সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রথম শেখ হাসিনার রেকর্ড করা অডিও বার্তা প্রচার করা হয়। ভাষণের শুরুতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক বিশাল কারাগার, এক মৃত্যুকূপ এবং মৃত্যুপুরী হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, 2024 সালে 5 আগস্ট তাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেই দিন থেকেই দেশ ভয়াবহ সন্ত্রাসের যুগে প্রবেশ করছে। গণতন্ত্র এখন নির্বাসনে। ভাষণে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, শহীদের রক্তে লেখা সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের দেশের গণতান্ত্রিক বহুত্ববাদী ঐতিহ্যের একমাত্র বৈধ ধারক হিসেবে তুলে ধরেন। তিনি দাবি করেন, মানবাধিকার ধুলোয় পদদলিত, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নির্বিঘ্নে চলতে দেওয়া হচ্ছে। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত গণপিটুনি, লুটপাট, চাঁদাবাজি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ছে। শেখ হাসিনা 5 দফা দাবি উপস্থাপন করেন এবং এরই মধ্যে রয়েছে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি, সহিংসতা ও নৈরাজ্য অবসান, নারী ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা অবসান এবং গত 1 বছরের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত। এদিকে বর্তমান তিনি ভারতে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। বিশ্লেষকরা বলেছেন, দিল্লি থেকে দেওয়া এই ভাষণ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে গভীর মেরুকরণ ও উত্তাপ সৃষ্টি করবে। এদিকে সম্পদের উৎস সন্ধান, দুদকের তালিকায় বিএনপির 16 জন প্রার্থী, জামাত এনসিপি নেতাদের মুখে কুলুপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে বিএনপির 16 জন প্রার্থী সম্পদের উৎস নিয়ে অনুসন্ধান চলছে। তবে সেই প্রার্থীদের নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। দুদক সূত্র বলেছে, তাদের বিএনপি নেতাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রার্থীর নাম তাদের তালিকায় আছে কিনা জানতে চাইলে দুদকের পক্ষ থেকে নাসূচক মন্তব্য করা হয়। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীদের সম্পদের উৎস বিষয়ে অনুসন্ধান সম্পর্কে জানতে চাইলে মুখে কুলুপ দেন দুদক কর্মকর্তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচন, 891 জন প্রার্থী কোটিপতি। সাম্প্রতিক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় টিআইবি। তাদের মধ্যে 27 জন 100 কোটি টাকার মালিক। এরই মধ্যে 16 জন প্রার্থী বিএনপির, বাকি 9 জন স্বতন্ত্র, তারাও এসবে বিজেতা। তবে কারোরই নাম প্রকাশ করেনি গবেষণা সংস্থাটি। এদিকে শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল, ক্ষোভ কর্মীদের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং ফেনী 2 আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদিন, ভিপি জয়নাল, একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানকে বলে দিয়েছি, আপনার মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। তার ওই মন্তব্যে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আজ দুপুরে ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়ন বক্স বাজারে জামে মসজিদের সামনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি।
তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়া 27 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ভোটারদের ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানাতে গিয়ে জয়নাল আবেদিন বলেন, এই নির্বাচন ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, আমাদের এলাকার উন্নয়ন যা যা দরকার। এ সময় তিনি উল্লেখ করেন, আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে এসেছিলেন। উপস্থিত জনতা হ্যাসূচক জবাব দিলে তিনি বলেন, তারেক রহমান বলে দিয়েছি, আপনার মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে যে কথা দিয়েছেন এবং সেগুলো আপনার পূরণ করতে হবে। তিনি বলেছেন এগুলো তিনি দেখবেন ইনশাআল্লাহ। এদিকে জামালগঞ্জে হাওরের 41টি বাঁধের প্রকল্প নামমাত্র মাটি ফেলে বরাদ্দ অর্থ লোপাটের আয়োজন। জলভাঙা হাওরের জামালগঞ্জ অংশে প্রতি বছর একটি মাত্র ফসল রক্ষার বাঁধ হয় থাকে। গত এক বছরে বাঁধের মাটি অক্ষত থাকায় কোনো প্রকল্প ছিল না। তবে চলতি বছর অক্ষত বাঁধের একটি অগভীর ক্লোজ ভাঙন দেখিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে দ্বিগুণের বেশি। এভাবে এই উপজেলা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি বরাদ্দ হরির চলছে। এ ব্যাপারে স্থানীয় কৃষকের কেউ মুখ না খুললেও সরজমিনে ঘুরে বাড়তি বরাদ্দে সরকারি অর্থ তছরূপের বিষয়টি দৃশ্যমান হয়েছে। খোঁজ নিয়ে উপজেলা 6 হাওরের অধিকাংশ বাঁধে এমন বরাদ্দ দেওয়া হয়েছে যা জানা গেছে। জোয়ালভাঙা হাওরের একটি বাঁধ ঘুরে দেখা যায় রতি নদী তীরবর্তী বাঁধের বেশিরভাগ অংশ পুরনো। মাটিতে জেগে আছে। ফাজিলপুর থেকে সোনাপুর গ্রামের মধ্যস্থল একটি ক্লোজ ভাঙা থাকলেও তা গভীর তেমন বেশি না। বাঁধের অক্ষত অংশ সহ ভাঙা মাটি ফেলার কাজ চলমান আছে। বাঁধের উচ্চতা সম্পন্ন পুরনো অস্তিত্ব অল্প মাটিতে ঢেলে ফেলার তোড়জোড় পরিলক্ষিত হয়েছে। এদিকে স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টের জামিন। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সাদ্দাম গত কয়েক আগেই স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারায়। মূলত মানবিক বিবেচনায় এ জামিন আদেশ দেওয়া হয় বলে আইনজীবীরা জানান। এদিকে হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এদিকে ফেনীতে বিএনপির জনসভায় 15 সাংবাদিক সহ আহত অন্তত 40 জন। দ্বিতীয়বারের মতো ফেনীতে জনসভায় বক্তৃতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রাতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ছড়িয়ে যায় শহরেও। লক্ষ্য জনতার উদ্দেশ্য তিনি সমস্যার সম্ভাবনা আশা প্রত্যাশার কথা যেমনি শুনিয়েছেন তেমনি আয়োজন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। চরম বিশৃঙ্খলা নিয়েও বিরক্তি হলেও সাবলীল ভাষায় তার স্বাভাবিক মেজাজে পরিস্থিতি সামনে নিলেও বক্তৃতা সংক্ষেপ করছেন। জনসভা মঞ্চের মতো বাইরে পরিস্থিতি নিয়েও বারবার বিরক্তি প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে বক্তৃতার মাঝে। বিরক্ত হয়ে চেয়ারে বসে পড়া এক পর্যায়ে তিনি সবাইকে শান্ত হয়ে বসার এবং বসে পড়ার অনুরোধ করেন। তা না হলে বেশ বক্তব্য শেষ করার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, এখানে কিন্তু আমার নানা বাড়ি, কথা না শুনলে বক্তব্য বন্ধ করে দেব। এ কথার বলে বক্তৃতা বন্ধ করে দিয়ে ক্ষণিকের জন্য একাকী চেয়ারে বসেন। ফের উঠে মাইক হাতে নিয়ে কথা বলেও চেয়ারে রাগ আর অভিমানের চাপ ফুটে উঠতে ঠিকই। একই অবস্থা মঞ্চের পাশে নির্দিষ্ট স্থানে অপেক্ষমান বিগত 16 বছর গুম খুনের শিকার এবং 2024-এর এক দফা আন্দোলনে নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাতের সময়।